ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। এই ভিডিওতে আমরা আলোচনা করব কাউন্টেবল নাউন্স, স্পেশালি আনকাউন্টেবল নাউন্স, কোয়ান্টিফায়ার কি এবং তাদের সঠিক ব্যবহার। জানব পরীক্ষায় এই টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। তো চলো শুরু করি আজকের ভিডিও। কাউন্টেবল নাউন্স হচ্ছে সেই নাউনগুলো যেগুলো আলাদা করা যায় এবং একটা একটা করে গোনা যায়, তাদেরকে কাউন্টেবল নাউন্স বলা হয়। আমরা কাউন্টেবল নাউন্সের সঙ্গে এ বা অ্যান, সিঙ্গুলার যদি হয় এ অ্যান ব্যবহার করতে পারবো, এবং প্লুরাল হলে সেগুলো আমরা এস বা ইএস বা অন্য যে নিয়ম আছে সেগুলো দিয়ে আমরা প্লুরাল করতে পারবো। যেমন এ কাপ, অ্যান অ্যাম্বুলেন্স, এ ফোন সিঙ্গুলারের ক্ষেত্রে। প্লুরালের ক্ষেত্রে 2 কাপস, সেভারাল অ্যাম্বুলেন্সেস, 10 ফোনস, এইভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো। তো কাউন্টেবল নাউন্স নিয়ে ডিটেলে আলোচনা এই চ্যানেলে বেসিক গ্রামার কুইক রিভিশন এর মধ্যে করা আছে, তোমরা এই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আজকের ক্লাসে আমরা জোর দিয়ে আলোচনা করব আনকাউন্টেবল নাউন্স নিয়ে। তো আনকাউন্টেবল নাউন্স কি? যেগুলো আমরা সেপারেট করতে পারি না, গুনতে পারি না, তাদেরকে আনকাউন্টেবল নাউন্স বলে। যেমন রাইস, চাল, স্যান্ড, মানি, মিউজিক, এগুলো আমরা সেপারেটও করতে পারবো না এবং ইন্ডিভিজুয়াল ইউনিট হিসেবে তাদেরকে দেখতেও পারবো না। এই কারণে আনকাউন্টেবল নাউন্সের সঙ্গে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ অথবা অ্যান বসাতে পারি না এবং তাদেরকে প্লুরালও করা যায় না। তো খুব সোজা ব্যাপার, কিন্তু পরীক্ষাতে ফেসে যাই যে আনকাউন্টেবল নাউন্স চিনতে গিয়ে। যেমন ধরো ফার্নিচার, লাগেজ, ব্রেড, পেপার, দেখে মনে হয় গোনা যায়, কিন্তু এরা আনকাউন্টেবল নাউন্স। সেই জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন ঘেটে এর একটা মুশকিল আসান বের করেছি। গুটি কয়েক আনকাউন্টেবল নাউন্স নিয়ে এক্সামিনাররা খেলে, সেগুলি মনে রাখতে পারলে পরীক্ষার সমস্যায় পড়তে হবে না। দেখে নাও সেই লিস্টটা। অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, বিজনেস, ওয়ার্ক, ওয়ার্ড, ব্রেড, সিনারি, অ্যাবিউজ, ভ্যাকেশন, এভিডেন্স, এমপ্লয়মেন্ট, অ্যালফাবেট, পোয়েট্রি, ফুড, ফার্নিচার, ব্যাগেজ, ফুয়েল, পেপার, ইকুইপমেন্ট, মেশিনারি, মেটেরিয়ালস। এই লিস্টটা তোমরা ভালো করে মনে রাখবে, পড়বে, তোমাদের স্পেশাল নোটবুকে তুলে রাখতে পারো, তাহলে অনেক সমস্যা থেকে তোমরা রেহাই পাবে। তো চলো দেখি আনকাউন্টেবলস নিয়ে কিভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। Which of the following sentence is correct? She gave me an useful advice. দেখো অলরেডি আমরা লিস্টের মধ্যে পেয়েছি অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। কাজে আনকাউন্টেবল নাউন, ইউজফুল, অ্যাডভাইস, এই এ বা অ্যান যেটাই লাগুক সেটা একটা নাউনের জন্যই লাগছে, অ্যাডভাইসের জন্য লাগছে। অ্যাডভাইস সঙ্গে আমরা অ্যানটা ব্যবহার করতে পারবো না। আবার অন্যদিকে দেখো ইউজফুল, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে আমরা অ্যান তো বসাই না, এ হতো, এখানে এ হওয়ার কথা ছিল, এখানে যেটা এখানে দিয়েছে এ ইউজফুল অ্যাডভাইস, এর সঙ্গে ইউজফুল যায়, ঠিক আছে, কিন্তু আমাদের এটা কার জন্য বসেছে? অ্যাডভাইসের জন্য। অ্যাডভাইস নাউন, এই নাউনটার জন্য, অ্যাডজেক্টিভের জন্য কিন্তু এটা বসে না। আমরা যদি বলি সি ইজ এ বিউটিফুল গার্ল, এটা বসেছে গার্লের জন্য, বিউটিফুলের জন্য নয়। বুঝতে পারলাম? তাহলে এ বা অ্যান বসে নাউনের জন্য, তাহলে এ বা অ্যান এখানে অ্যাডভাইসের জন্যই বসেছে। তো এই দুটো আমরা বসাতে পারবো না। পরেরটাতেও কি বলেছে? শি গেভ মি এ ইউজফুল পিস অফ অ্যাডভাইস, এটা ঠিক আছে, কারণ পিস অফ অ্যাডভাইস আমরা বলতে পারি। অ্যাডভাইস এক টুকরো, একটা অ্যাডভাইসের পিস যখন আমরা লাগিয়ে দিচ্ছি তখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। শি গেভ মি অ্যাডভাইসেস, এটা আমরা আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারবো না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কি রুল আমরা এখান থেকে পেলাম? যে আমরা এ বা অ্যান আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসাবো না, আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করবো না। পরেরটাতে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য সিনারিজ অফ কাশ্মীর আর বিউটিফুল। তাহলে আমরা দেখেছি যে সিনারি একটা
আনকাউন্টেবল নাউন ইএস আই লাগিয়ে আমরা এটাকে প্লুরাল করতে পারবো না, তাই এটা বাদ যাচ্ছে। এ সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, এখানেও ইএস তো লাগাইনি কিন্তু এ লাগিয়েছে, আমরা এও ব্যবহার করতে পারবো না, তাই এটাও বাদ যাচ্ছে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, এটা ঠিক আছে। মেনি সিনারিজ অফ কাশ্মীর আর বিউটিফুল, এখানে মেনি লাগিয়েছে, সিনারিজও বসিয়েছে, তাহলে এখানে এটা আমাদের বাদ যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে সিনারি আমাদের যদি আনকাউন্টেবল হিসেবে আমরা না জেনে থাকি, তাহলে এই প্রশ্নের উত্তরটা করা কতটা মুশকিল হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে এটা অপশন সি হবে, অবশ্যই সি হবে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল, এই সিনারি হবে না, অপশন সি উত্তর হবে এটা। বি কাটা যাচ্ছে, এ সিনারি বসেছে বলে বি হবে না, এটা আমাদের অপশন সি উত্তর। পরেরটাতে যাই। দ্য পুলিশ ফাউন্ড সেভারাল পিসেস অফ ড্যাশ ডিউরিং ইনভেস্টিগেশন, সেভারাল পিসেস অফ এভিডেন্সিয়াল। তাহলে তোমরা বুঝতেই পারছো এভিডেন্স আনকাউন্টেবল নাউন, এটার সঙ্গে ইএস লাগাতে হবে না, আর এগুলো তো এমনিই দিয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে এভিডেন্স, অপশন বি। 4 নম্বর প্রশ্নে যাই। চুজ দ্য কারেক্ট অপশন, দেয়ার ইজ নট ড্যাশ ইনফরমেশন অ্যাভেলেবল অন দিস টপিক, মেনি, মাচ, ফিউ, সেভারাল। ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, তার সঙ্গে আমরা এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, মেনি, মাচ, ফিউ, সেভারাল। এর সঙ্গে কোনটা যাবে? মেনি যাবে না, যেগুলো গোনা যায় কাউন্টেবল নাউনের সঙ্গে মেনি যায়। মাচ আমাদের এখানে হবে, ফিউ, সেভারালও কাউন্টেবল নাউনের সঙ্গেই যায়, তাহলে আমরা মাচটা উত্তর নেব। মাচ সাম আর ইউজ ইন প্লেস অফ মেনি ফর ডিনোটিং প্লুরালিটি, তাহলে এটার উত্তর হচ্ছে। তাহলে আমরা চট করে একবার দেখে নিই যে এই কোয়ান্টিফায়ার্স কি। কোয়ান্টিফায়ার্স আর ওয়ার্ডস দ্যাট শো দ্য কোয়ান্টিটি, হাউ মাচ আর হাউ মেনি, কতটা বা কতগুলো, এটা বোঝানোর জন্য কোয়ান্টিফায়ার্স গুলো আমরা ব্যবহার করি। যেমন সাম, মেনি, মাচ, এ ফিউ, এ লিটল, সেভারাল, প্লেন্টি অফ, অল, নান, ইচ, এভরি, এইগুলো। তো এগুলো আমরা কোথায় কখন কিভাবে ব্যবহার করব, পরপর একটা আলোচনা করি। প্রথম আনকাউন্টেবল নাউন্সের সঙ্গে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো দেখে নিই। মাচ, there is not much water left, এখানে বেশি জল আর পড়ে নেই। এ লিটল, এগুলো আমরা ব্যবহার করতে পারি আনকাউন্টেবল নাউনের সঙ্গে। she has little patience, এটা দেখো লিটল পেশেন্স মানে তার পেশেন্স নেই বললেই চলে, অলমোস্ট নান, এটা একটা নেগেটিভ লিটল। আর she has a little patience, তার ধৈর্য আছে, এটা একটা পজিটিভ মিনিং বোঝাচ্ছে, তার কিছুটা হলেও ধৈর্য আছে। আর শুধু লিটল হলে সেখানে তার ধৈর্য নাই বললেই ঠিক বলা হয়। সাম, উই নিড সাম অ্যাডভাইস, সাম আনকাউন্টেবল নাউনের সঙ্গে যাবে। এ গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ, এগুলো আনকাউন্টেবল নাউনের সঙ্গে যাবে। দেখে নি কাউন্টেবল নাউনের সঙ্গে কোনগুলো যায়। মেনি স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, অনেক ছাত্ররাই অনুপস্থিত ছিল। এ ফিউ, এগুলো আমরা বসাতে পারি। ফিউ পিপল কেম টু দ্য মিটিং, ওই একই কনসেপ্ট, লিটিলের মতোই, শুধু ফিউ বললে অলমোস্ট নান, ফিউ পিপল কেম টু দ্য মিটিং মানে লোক আসেনি বললেই চলে, কয়েকজন গুটি কয়েক এসছে, আমরা নেগেটিভ মিনিং এখানে ধরে নেব। এ ফিউ পিপল কেম, কিছু লোক এসছে, যেটা আমরা পজিটিভ হিসেবে ধরছি, কিছুটা লোক এসেছে। আমরা কাউন্টেবল নাউনের সঙ্গে সেভারাল, সাম, এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে 3 নম্বর যেগুলো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো সেরকম কিছু। অল, মোস্ট, সাম, এ লটস অফ, নো, এগুলো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো, তাই জন্য এদেরকে বলা হয় ফ্লেক্সিবল কোয়ান্টিফায়ার্স। অল ইনফরমেশন ইজ কারেক্ট, মোস্ট ওয়াটার ওয়াজ ওয়েস্টেড, এদিকটা আমি দিয়েছি যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে এগুলো কেমন যাচ্ছে। সাম মানি হ্যাজ স্টোলেন, এ লট অফ ওয়ার্ক ইজ পেন্ডিং, নো লাগেজ ওয়াজ ফাউন্ড, এদিকে অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। মোস্ট পিপল লাইক মিউজিক, পিপল কাউন্টেবল নাউন, সাম বয়েজ কাউন্টেবল নাউনের সঙ্গে সাম। তো এইভাবে আমরা কাউন্টেবল এর সঙ্গে কোন কোয়ান্টিফায়ার্স গুলো যায়, আনকাউন্টেবল এর সঙ্গে কোনগুলো যায় দেখে নিলাম, এবং যেগুলো ফ্লেক্সিবল কোয়ান্টিফায়ার্স আছে সেগুলো জেনে নিলাম। তো পরের প্রশ্নে চলে যায়। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, আই বট সাম ফার্নিচার ইয়েস্টারডে। তো দেখেছি সাম ফার্নিচার, সাম তো দুই ক্ষেত্রেই ব্যবহার করি, এটা একটা ফ্লেক্সিবল কোয়ান্টিফায়ার, কাজে এটা ঠিক আছে।
আমাদেরকে ইনকারেক্ট সেন্টেন্স বের করতে দিয়েছে। দে পারচেজ 3 ফার্নিচার্স। দেখো ফার্নিচার আমরা অলরেডি জেনে এসেছি যে এটা আনকাউন্টেবল নাউন, এটার সঙ্গে এস লাগাবো না, এটার আগে নাম্বার বসাবো না, তাই এটা আমাদের উত্তর বি। দেখে নিই পরের অপশনগুলো। হি সোল্ড এ পিস অফ ফার্নিচার অ্যাট এ হাই প্রাইস। এ পিস অফ ফার্নিচার ঠিক আছে, আমরা এইভাবেই ব্যবহার করব কোনো আনকাউন্টেবল নাউনকে কোয়ান্টিফাই করার জন্য। অল দ্য ফার্নিচার্স হ্যাজ বিন অ্যারেঞ্জ নিটলি। অল যাই আমরা দেখে নিয়েছি যে অল একটা ফ্লেক্সিবল কোয়ান্টিফায়ার। তো পরের প্রশ্নে যাই, 6 নম্বর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবার সঠিকটা বের করতে হবে। শি হ্যাজ মেনি হোমওয়ার্কস। হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, এস লাগবে না। বাদ, শি হ্যাজ লট অফ হোমওয়ার্ক টু ফিনিশ। ওকে, এটা ঠিক আছে। এই লট অফটা আমরা আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার করতে পারবো। সেভারেল পারবো না, ফিউ পারবো না। আবার এখানে এস, এখানেও এস দিয়েছে, কাজে এই দুটো এই তিনটেতেই রুরাল করেছে হোমওয়ার্কস বলে, আমরা করতে পারবো না। বি অপশনটা সঠিক উত্তর। 7 নম্বর। I bought 2 dash of bread from the bakery. তো আনকাউন্টেবল নাউনকে যদি এই যে ব্রেড, কতগুলো ব্রেড নিলাম সেটা যদি বোঝাতে হয়, তার পরিমাণটা বোঝাতে গেলে আমরা কি করব, তখন আমাদেরকে দেখতে হবে যে এই যেমন আমরা অলরেডি দেখেছি যে এ পিস অফ অ্যাডভাইস, সেরকম আমরা কিভাবে করতে পারি সেটা এখানে দেখে নিই। I bought 2 dash, 2 breads তো হবে না, 2 loaves হবে না, 2 loaves হবে। এফ বাই এফি থাকলে আমরা তখন কি করি, রুরাল করার জন্য ভিএস লাগাই, সেই জন্য এটা এখানে লোভস হবে। 2 loaves of bread from the bakery। বেকারি থেকে দুই টুকরো রুটি নিয়ে এসেছি। তো আমরা দেখে নিই যে কিভাবে আনকাউন্টেবল নাউন্সগুলোকে আমরা বোঝাতে পারি, কোয়ান্টিফাই করতে পারি। যেমন এ লোফ অফ ব্রেড থেকে 2 loaves of bread হয়ে গেল। আবার এ স্লাইস অফ ব্রেড, কেক, চিজ, মিট এভাবে বলতে পারি। এ গ্লাস অফ ওয়াটার, জুস, মিল্ক বলতে পারি। এ কাপ অফ টি আর কফি বলতে পারি। এ স্পুনফুল অফ সুগার, সল্ট, হানি। এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ এভিডেন্স বা সেভারাল পিসেস অফ রিসার্চ, এইভাবে আমরা বলতে পারি। এ সিট অফ পেপার বলতে পারি। 8 নম্বর। She had carried all her luggage carefully into the hotel room before the rain started। এখানে কোন পার্টে ভুল আছে সেটা দেখতে হবে। She had carried all her luggage, তাহলে সেকেন্ডসের মধ্যে তোমরা কিন্তু করে দিতে পারবে যে লাগেজ আনকাউন্টেবল নাউন, এটার সঙ্গে এস যাবে না, তাই উত্তর হচ্ছে অপশন এ, শুধু লাগেজ করতে হবে। 9 নম্বর। He gave me several advices। এখানেও তোমরা বুঝে যাচ্ছ যে অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, এটার সঙ্গে এস বা ইএস যায় না। আবার সেভারেল এই কোয়ান্টিফায়ারটাও যায় না, এটা যায় শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাজে এই বি অপশনে আমাদের ভুল আছে। 10 নম্বর এবং শেষ প্রশ্ন আজকে। এ প্লেন্টি অফ ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস ওয়াজ পাসড অন টু দিস বস। এ প্লেন্টি অফ ইনফরমেশন, তো ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এই পার্টটা আমাদের ঠিক আছে, কারণ এখানে কোনো রুরাল করেনি, এখানে কোনো এ বসায়নি, সঠিক নিয়মে এ প্লেন্টি অফ এইভাবে এটাকে কোয়ান্টিফাই করেছে, এটা সঠিক আছে। অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস ওয়াজ, এটা কি এই পার্টে কি ভুল আছে বলে মনে হচ্ছে? অ্যাক্টিভিটিস ওয়াজ না, কারণ এই অ্যাক্টিভিটিসটা কিন্তু আমাদের সাবজেক্ট নয়। এই ওয়াজটা, এই ভার্বটা সাবজেক্ট হচ্ছে এ প্লেন্টি অফ ইনফরমেশন, এই পার্টটা। তো এ প্লেন্টি অফ ইনফরমেশন মানে অনেকটা ইনফরমেশন ওয়াজ পাসড অন টু হিজ বস, তার বসকে দেওয়া হয়েছিল অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস। তো এই এ প্লেন্টি অফ ইনফরমেশন এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য ওয়াজ বসেছে। আমরা অ্যাক্টিভিটিস দেখে ওয়াজ করব না, কাজে এই পার্টটাও ঠিক আছে, আমাদের পুরো সেন্টেন্সটাই ঠিক আছে, এটা নো এরর। তো আজকের মতো এই পর্যন্তই। শেষে একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। সব ধরনের চাকরির পরীক্ষার কমপ্লিট গাইডেন্স তোমরা এখানে পাবে, শুধু র্যান্ডম এমসিকিউ নয়, এখানে পাবে হার্ডকোর কনসেপ্ট বেসড গাইডেন্স। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং।